মুখে দিলে মিলে যাবে মুচমুচে রসালো ময়দার টিস্যু খাজা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে দারুণ মজাদার একটি খাজা তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। খাজা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর গাম তৈরি করার জন্য ছোট একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে একটা গাম তৈরি করে নিব। চামচের সাহায্যে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল একবার না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো আমার এখানে 1/4 কাপের মতো তেল লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে গাম তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। যত ভালো মথা হবে খাজার শেপগুলো ততই পারফেক্ট হবে। এরপর এই ডোটিকে আমি 5টি অংশে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নিচ্ছি। এরপর উপরে আবারও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিব। খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে, সেমভাবে আমি বাকিগুলোকেও বেলে নিব। এরপর আগে থেকে তৈরি করে রাখা 1 চামচ পরিমাণ গাম দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে রুটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে প্রতিটা ধাপে রুটি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ এইভাবে দিয়ে দিব। রুটির সাইজ ছোট বড় হলে এইভাবে সমান করে নিতে হবে। তো এইভাবে প্রতিটা ধাপে আমি রুটি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ এইভাবে দিয়ে দিব। তো এই পর্যায়ে নাস্তার শেপটি আমি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এরপর সাইড থেকে এইভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এরপর ভাঁজ দিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার নাস্তার শেপ। এরপর আমি নাস্তার শেপটি বেলনির সাহায্যে বেলে নিব।
খুব বেশি জোরে জোরে বেলা যাবে না, আলতো হাতে এইভাবে বেলে নিতে হবে। তো এই পর্যায়ে বেলে নেওয়া হয়েছে। এরপর ছুরির সাহায্যে এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এরপর এইভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলোকে কেটে নিব। তো এই পর্যায়ে সবগুলো খাজা শেপ তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে খাজা শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো খাজা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই খাজাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে খাজাগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। খাজাগুলো ফ্রাই করতে করতে যখন এরকম কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি খাজার শেপগুলোকেও ভেজে নিব। এরপর শিরা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিনি যখন গলে মিশে যাবে ওই পর্যায়ে অপেক্ষা করব এই শিরায় বলক আসা পর্যন্ত। যখন শিরায় বলক চলে আসবে ওই পর্যায়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। কিছুটা ঘন হয়ে যাবে ওই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লেবুর রস ব্যবহার করব, যাতে শিরাটা অতিরিক্ত ঘন না হয়ে যায়। তো এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে শিরা তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ বন্ধ করে দিব। এরপর আগে থেকে তৈরি করে রাখা খাজার শেপগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এইভাবে আমি 1 মিনিটের মতো শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর শিরা ছেঁকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিব। তো এই পর্যায়ে সবগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।